আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব যে আমাদের প্রতিদিন আসলে কতবার করে ইস্তিগফার পড়া উচিত। যেহেতু ইস্তিগফার আমাদের পড়তেই হবে, এটা কিন্তু রেগুলার একটা আমল করতে হবে আমাদের। যেহেতু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে পরে কোনো গুনাহ ছিল না। সেই প্রিয় নবী কিন্তু আমাদের ইস্তিগফার করতেন প্রতিদিন। একটা হাদিসে আছে যে ৭০ বার করতেন, আরেকটা হাদিসে আছে ১০০ বার করতেন। তো আমাদের মিনিমাম তো মানে প্রতিদিন করতেই হবে। এখন আমরা কতবার করে ইস্তেগফার করব সেটা নিয়ে আজকে বলবো। আরেকটা হচ্ছে ইস্তেগফার হচ্ছে এমন একটা জিনিস যে আপনি যতক্ষণ পর্যন্ত ইস্তেগফার করতে থাকবেন আপনার উপরে কখনোই কোনো গজব আসবে না। যেহেতু কোরআনে বলা হয়েছে যে ইস্তেগফার করলে নূহ আলাইহিস সালামকে বলা হয়েছিল যে তোমার কওমকে ইস্তেগফার করতে বলো, তাহলে আমি তাদের গজব দিব না। আল্লাহ এটা বলেছিলেন। কিন্তু তারা ইস্তেগফার করেনি, আল্লাহ কিন্তু তাদেরকে গজব দিয়েছেন। তো এই থেকে কিন্তু প্রমাণ হয় যে আপনি যখন ইস্তেগফার পড়তে থাকবেন, ইনশাল্লাহ আল্লাহ আমাদের উপরে কোনো বিপদ আপদ দিবেন না তখন। সেজন্য অবশ্যই কিন্তু মানে মানে হাঁটতে চলতে ইস্তেগফার পড়া উচিত। আপনি শপিংয়ে আছেন, ইস্তেগফার পড়ুন। আপনি গাড়িতে বসে আছেন, আপনি ইস্তেগফার পড়ুন। আপনি রান্না করছেন, ইস্তেগফার পড়ুন। আপনি বাচ্চাকে পড়াচ্ছেন বা স্কুলে নিয়ে যাচ্ছেন, আপনি ইস্তেগফার পড়তে থাকেন। হ্যাঁ, এটা কিন্তু এমন না যে খুব সহজে হয়ে যাবে, যে একদিনই হয়ে যাবে আমি সারাদিন ইস্তেগফার পড়তে পারবো, এটা সম্ভব না। এজন্য একটু আমাদের আস্তে আস্তে ডে বাই ডে এটাও অভ্যাসে পরিণত করতে হবে। আর যে ইস্তেগফারে একেবারে অভ্যস্ত হয়ে যাবে, লাজমি করে নিবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে লাজমি করে ফেলতে পারে আল্লাহ কিন্তু তার সব দোয়া কবুল করেন। তার দুনিয়া আখিরাত নিয়ে কোনো টেনশন থাকে না। আপনার দারিদ্রতা বলেন, সন্তান নিয়ে কোনো সমস্যা থাকলে, হাজবেন্ড ওয়াইফে কোনো প্রবলেম থাকলে, রিজিকের কোনো প্রবলেম থাকে, যে কোনো বিষয়ে আপনার যদি প্রবলেম থাকে, আপনি বেশি বেশি ইস্তেগফার করবেন। গুনার কারণে আমাদের বেশি বেশি ইস্তেগফার করতে হবে। আর ইস্তেগফারের অর্থই তো হচ্ছে যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। আর নবীজি যেখানে প্রতিদিন ৭০ থেকে ১০০ বার করতেন, আর আমরা তো গুনাহগার, আমরা পাপী। আমাদের আসলে কতবার করা উচিত, আমাদের সর্বক্ষণই করা উচিত আসলে। কিন্তু এটা তো পসিবল না যে খুব সহজে, এটা সহজ না যে আপনি সবসময় পারবেন। কিন্তু যখনই আপনার মনে পড়ে না, তখনই আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবেন। আর নরমালি আমাদের প্রতিদিন ১০০ বার হলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। যেটা অনেকের প্রশ্ন ছিল যে আমি কতবার ইস্তেগফার করব প্রতিদিন। তাই ১০০ বার আমাদের মিনিমাম পড়তে হবে। এটা রেগুলার আমল করতে হবে, রেগুলার পড়তে হবে। একদিনও বাদ দেওয়া যাবে না। যেহেতু আমার নবীজি বাদ দেয়নি, যার আগে পরে কোনো গুনাহ ছিল না, আল্লাহ যাকে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন, তো সেই নবীজি কিন্তু আমাদের ইস্তেগফার করতেন। আর নবীজি করাই মানাচ্ছে আমাদের শিখিয়ে দিয়ে গেছেন যে আমাদের ইস্তেগফার করতে হবে। ইস্তেগফার হচ্ছে আমাদের সব কিছুর সমাধান। তো আমরা কেন না ইস্তেগফার পড়ব না? যেটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন ইস্তেগফার করলে আমাদের সব প্রবলেম সলভ হয়ে যাবে। আরেকটা হচ্ছে আমাদের ১০০ বার যখন অভ্যস্ত হয়ে যাব, প্রতিদিন আমরা ১০০ বার কিন্তু পড়া কোনো বিষয়ই না। কয়েক মিনিট লাগে। আপনার ৫ মিনিট ৬ মিনিট লাগতে পারে, বা প্রথম আরও কম লাগে, আসলে ৩ মিনিট লাগে অভ্যস্ত হয়ে যাবেন যখন। তবে একটু ধীরে সুস্থে পড়তে হবে। আর আপনি যখন একটু ১০০ অভ্যস্ত হয়ে যাবেন, আপনি কিছুদিন পরে ট্রাই করবেন ২০০ পড়তে। আবার একটু অভ্যস্ত হয়ে গেলে ৩০০ পড়তে চেষ্টা করবেন। এইভাবে আপনি ডে বাই ডে বাড়াবেন। ১০০০ পড়া কিন্তু কোনো বিষয়ই না ইস্তেগফার, যখন আপনার অভ্যাস হয়ে যাবে। আর সর্বক্ষণ যখনই মনে পড়ে তখন ইস্তেগফার করতে থাকবেন। তাহলে আপনি ধীরে এটা কিন্তু অভ্যস্তে পরিণত হয়ে যাবে। আর তখনই কিন্তু আপনার এই ইস্তেগফার আমলটা লাজমি করে ফেলতে পারবেন। খুব সহজ, একটু ট্রাই করতে হবে। প্রথম যারা ট্রাই করে তাদের কাছে একটু কঠিন মনে হলেও ধীরে কিন্তু এটা হয়ে যায়। অনেক সোজা ইস্তেগফারটা। আরেকটা এটা হচ্ছে সবচেয়ে ছোট ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। আর দ্বিতীয় যে ইস্তেগফারটা, এটা হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটা যে ৩ বার পড়বে তার কিন্তু মানে 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 কবিরা গুনাহ হচ্ছে অনেক বড় গুনাহ। জিহাদ থেকে ফিরে আসলে, জিহাদের যুদ্ধ থেকে যদি ফিরে আসে, তাহলে কিন্তু ওটা কবিরা গুনাহ। সেই গুনাহ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দেন। তা ভাবা যায় যে কবিরা গুনাহটা যেহেতু আপনার জিহাদ থেকে চলে আসলে যেহেতু ক্ষমা করে দেন, তাহলে এটা পড়লে কিন্তু আল্লাহ আমাদের সব গুনাহ ক্ষমা করে দেন। তা অবশ্যই সকাল সন্ধ্যায়, আর এটা হচ্ছে রাতে ঘুমানোর আগে, যেটা আমি করি আমি সেটা আপনাকে বলছি, যে অবশ্যই রাতে শোয়ার আগে আপনি ইস্তেগফার করে শুবেন। ৩ বার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অনেক ছোট একটা ইস্তেগফার। আর এটা অবশ্যই পড়বেন ৩ বার। এটা পড়লে কিন্তু জীবনে গুনাহ মাফ হয়ে যায়। আর শোয়ার সময় আমাদের অবশ্যই মাপ চেয়ে শুতে হবে আল্লাহর কাছে।
কারণ ঘুমের ভিতরে মৃত্যু হতেই পারে। আবার সকালে উঠে আপনি মানে ইস্তিগফার পড়বেন। আল্লাহ তো বলেছেনই, তুমি যদি সকালে গুনাহ করে রাতে ফিরে আসো আমি তোমাকে ক্ষমা করে দিব। তুমি যদি রাতে গুনাহ করো সকালে ফিরে আসো আমি তোমাকে মাফ করে দেব। সেজন্য আমাদের সবসময় ইস্তিগফারের উপরে থাকতে হবে। আরেকটা হচ্ছে ফজরের নামাজে আর মানে মাগরিবের নামাজে আমাদের সাইদুল ইস্তেগফারটা পড়তে হবে, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। যে সাইদুল ইস্তেগফারটা পড়বে মানে মাগরিবে ফরজ নামাজের পর, আরেকটা হচ্ছে ফজরে নামাজের পরে পড়বে, তার কিন্তু এই মানে ফজরে পড়লে সন্ধ্যা পর্যন্ত তার যদি মৃত্যু ঘটে তাহলে শহীদি মৃত্যু হবে। আর সন্ধ্যার সময় যখন পড়বে আর ফজর পর্যন্ত যদি এর ভিতরে রাতের ভিতরে তার মৃত্যু হয় তাহলে কিন্তু সে জান্নাতি, মানে শহীদে মৃত্যু হবে। সুবহানাল্লাহ। মানে আল্লাহ আমাদের কিন্তু অনেক বড় একটা মানে ফজিলত এই ইস্তেগফারের। আমরা তো এটাই ভয় পাই যে আমাদের যাতে সবসময় মানে শহীদি মৃত্যু কে না চায়, এর চেয়ে ভালো মৃত্যু তো হতে পারে না। সবাই ভালো মৃত্যু চায়। আল্লাহ যেন আমাদের সবাই ইস্তেগফার করার তৌফিক দান করে। অবশ্যই এই ৩টা ইস্তেগফার আপনারা পড়বেন। আর প্রতিদিন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ১০০ বার পড়বেন, ধীরে ধীরে ২০০, তারপরে ৩০০। এরকম করতে করতে আপনি ধীরে ধীরে ডে বাই ডে বাড়াবেন, দেখবেন আপনি অভ্যস্ত হয়ে যাবেন। আর চলতে ফিরতে যখনই মনে পড়ে তখনই ইস্তেগফার করবেন। বিশেষ করে রাস্তায় যখন বেরোবেন ইস্তেগফার পড়তেই থাকবেন, কারণ এখন প্রচুর দুর্ঘটনা হয়, বিপদ আপদ হয়। ইস্তেগফার পড়তে থাকবেন, ইনশাআল্লাহ আপনার কোনো বিপদ আপদ হবে না। তো আজকে এখানেই রাখি। তা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করি। যারাই আমার ভিডিওটা দেখছেন আল্লাহ যেন সবাইকে ঈমানের পথে রাখে, আমাদের সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফেজ।